এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। এই ধর্ষণের ঘটনা তদন্ত করছিল সিবিআই। 2021 সালে জুন মাসে নির্বাচন পরবর্তী সময় মালদার মানিকচক থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনা অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় সিবিআই যে মামলাগুলি তদন্ত করছিল তার মধ্যে এটিও ছিল অন্যতম। এই ঘটনা সিবিআই চার্জশিট দেয়। মোট 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই নাবালিকার আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে অতিরিক্ত দায়রা আদালত। এই ঘটনায় সন্তুষ্ট নাবালিকার পরিবার। এই ঘটনা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানো। বললো দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে, তারপরে প্যান্ট খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। খুশি হলাম, সিবিআই তথ্যে আমরা খুশি হলাম। 2021 সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে 2 মালদা উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কি হবে সেটা নির্ধারণ করবেন। সেটা হচ্ছে যে 6 পক্সোতে এবং 376A(b) তাতে ন্যূনতম সাজা আছে 20 বছর। 20 বছর থেকে লাইফ দিতে পারে এবং হতে পারে এই কেসে। রফিকুল ইসলাম এলাইস ভ্যালু আজকে এডিজে 2 যিনি সাজা ঘোষণা করলেন, দোষী সাব্যস্ত করলেন, তার নাম মাননীয় শ্রী রাজীব সাহা। আপনার নাম? আমি অমিতাভ মৈত্র, সিবিআই আইনজীবী। যে ঘটনাটা ঘটেছিল, যে বাচ্চা মেয়েটাকে টিএমসির যে নেতা, সেই নেতা যে অশালীন আচরণ করেছিল, তার আজকে পক্সো যে কেস হয়েছিল তার বিরুদ্ধে আজকে সিবিআই ইনকোয়ারি হয়েছিল এবং এই পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই ইনকোয়ারি, সেই সিবিআই ইনকোয়ারি করার পর তাদের যে মনিটরিং টিম এবং তাদের যে সমস্ত তারা এভিডেন্স, সেই এভিডেন্স তারা কোর্টের কাছে রেখেছিলেন এবং কোর্টের কাছে রাখার পর সাক্ষী সাবুদের পর দুই পক্ষের সাক্ষী, সিবিআই এবং ডিফেন্স দুই পক্ষের সাক্ষী সাবুদের পর আজকে তার দোষী সাব্যস্ত হলো এবং আগামী পরশুদিন তার সাজা ঘোষণা হবে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারলো যে না, এই পোস্টপোল ভায়োলেন্সের জন্য যে আমাদের সঠিক বিচার, সেই সঠিক বিচার একমাত্র সিবিআই দিতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ দিতে পারে না। এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই, পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো এবং সিবিআই এর উপরে তাদের আস্থা আরো বেশি করে বাড়বে। সন্ত্রাস শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ এই বাংলাকে দখল করবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এমন একটা হাবভাব করছিলেন, সকালে একবার বিকেলে একবার এসে, যে তারা যেন বাংলাটাকে দখলই করে নিলেন। কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে রায় দিয়েছে কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে। নির্বাচনটা সংগঠিত করেছিল সেন্ট্রাল ফোর্স, কাজেই সেখানে কোনো সন্ত্রাস এই কথাটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এই শব্দটা প্রযোজ্য হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে, যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে। আর যে করলেন যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি, সে যদি সাজাপ্রাপ্ত হয়,
তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা।